নমস্কার, গ্রিন ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি অমরেন্দ্র। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর বিষয় একটি নাম। আসলে বেশ কিছুদিন ধরে একটি নাম সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে বাংলাদেশের আকাশে। তিনি নিজে বলছেন তিনি নাকি রিপোর্টার, মানে সাংবাদিক, কিন্তু তার কাজকর্ম বা তার পরিধি দেখে মনে হচ্ছে না যে সে কোনো রিপোর্টার বা সাংবাদিক। আর হতে পারে একটা এফএম এর সাথে জড়িত। তা যাই হোক, তার কর্ম তিনিই জানেন। নামটা বলেই ফেলি, তানভীর তারেক। তা আমি বেশ কিছু ইন্টারভিউ তার দেখছিলাম, কেননা ইন্টারভিউ আমাদের দেখতে হয় কেন? আমরা তো কন্টেন্ট ক্রিয়েট করি। অ্যাকচুয়ালি যদি আমরা না স্টাডি করি তাহলে আমাদের পক্ষে কন্টেন্টটা পরিষ্কারভাবে এবং সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরা সম্ভবপর হয় না। এবং সেক্ষেত্রে অনেক সময় আমাকে আপনারাও, শ্রোতা বন্ধুরাও সাহায্য করেন। কেননা আপনারা বলে দিলেন, দাদা এইটা নিয়ে বলেন, ভাই এটা নিয়ে বলবেন, এটা নতুন খবর, এরকম কিন্তু আপনারা কমেন্ট সেকশানে লিখে আমাকে জানান। অনেকে আমাকে পার্সোনালি চেনেন, তারা পার্সোনালিও জানান। তাহলে এইভাবেই আমরা সমৃদ্ধ হই। এই ভদ্রলোক, আবার ভদ্রলোক কথাটা ব্যবহার করতেও খুব বেদনা হচ্ছে, বলছি না, মানে কি ভাষায় প্রকাশ করব সেটা একটা সংকোচ বোধ হচ্ছে। মানুষ তো অন্য মানুষকে অপমান বা অশ্রদ্ধা করতে শিখিনি। তা এই ভদ্রলোকের আমি বেশ কিছুদিন ধরে, বিশেষ করে রাজকুমার রিলিজ হয়ে একটু রাজকুমারের নামডাক হচ্ছে, এমতো অবস্থায় থেকে দেখলাম আদা জল খেয়ে শাকিব খানের পেছনে লেগে পড়েছে। তার কন্টেন্টের একটা বিশেষ দিক হচ্ছে শাকিব খানের এগেনস্টে যারা, মানে শত্রুপক্ষ এক ধরনের বলে নিতে পারেন, তাদেরকে ডেকে ডেকে এনে তার স্টুডিওতে তাদের ইন্টারভিউ করা। তা উনি অ্যাকচুয়ালি পডকাস্ট করেন। যারা পডকাস্ট করেন তাদের বিভিন্ন বিষয় নিয়ে পডকাস্ট করতে হয়। তা ওনার বিষয়টাও দিনে দিনে পরিষ্কার হচ্ছিল। কেবল মাত্র শাকিব খান, কেননা শাকিব খানের সম্বন্ধে কথা বললে সাকিবিয়ানরা তার পাশে দাঁড়ান, তবে সেটা বদামও নয়। শাকিব খানকে বা শাকিব খানের কোনো প্রজেক্ট নিয়ে কাটাছেঁড়া নয়, সেটা বুঝতে উনি ভুনায় ভুল করে ফেলেছিলেন। তা উনি কি করলেন, যত শাকিব বিরোধী গ্যাং আছে প্রত্যেকটা মাথাকে একটা একটা করে ধরে ধরে এনে ওনার স্টুডিওতে ওই প্রোপাগান্ডাগুলো করতে শুরু করলেন। উনি দেখাচ্ছেন যে ওনারা যা বলার বলছেন, আমি কিছু বলছি না। শেষ পেরেকটা ফুটতে চাইলেন এই শাকিব খানের উত্থানের আগে আরেকটা যে পর্যায় ছিল, একজন নায়ক ছিলেন আলেকজান্ডার বো। তার এখন এই মুহূর্তে প্রতিপত্তি নেই এবং সেইভাবে তিনি সিনেমা টিনেমা করেন না বা পান না। পেলেও সেটা সেই মাত্রার সিনেমা নয় যেটা শাকিব খানের পাশে দাঁড়ানো যায়। তিনি তার কথা বলছেন, তাকে সুরসুরি দিয়ে, উস্কানি দিয়ে বিভিন্নভাবে তত্ত্ব করে তার থেকে কথা বের করার একটি জায়গা যে শাকিব খান কত খারাপ, শাকিব খানের কোনো কোয়ালিটি নেই, এই ধরনের উক্তি তাকে দিয়ে জোর করে করিয়ে নেওয়া। এবং সেই আলেকজান্ডার বো অনায়াসে এইগুলো বলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সাকিবিয়ানরা ছাড়ার পাত্র না। এবার সাকিবিয়ানরা দিয়েছে টাইট। সেই যেটা ভার্সাটাইল মিডিয়ার ক্ষেত্রে হয়েছিল, আস্তে আস্তে সবাই সরে আসতে শুরু করলো সেই ইউটিউব চ্যানেল বা তাদের যে কোনো সামাজিক মাধ্যম থেকে, ঠিক তাই করলেন সাকিবিয়ানরা। এবং এরকম চাপ আসতে শুরু করলো, তানভীর তারেক সর্বশেষ খবর পাওয়া অবধি তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। মানুষ বুঝে গেছে আপনার চরিত্র, আপনার চাহিদা, আপনি কি করতে চলেছেন বা চাইছিলেন। যাই হোক, আপনি ক্ষমা চেয়ে নিয়েছেন। ক্ষমা চাওয়ার থেকে বড় আর কিছু হতে পারে না। তবে কে ক্ষমা করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। একটাই কথা বলবো, এটা নিয়ে বড় আলোচনা করার মতো বিষয় নয়। আপনি যাদের যাদের ডেকেছেন, বেশ কিছু মানুষ, বিশেষ করে এই আলেকজান্ডার বো, তারা প্রত্যেকেই একটি পয়েন্ট তুলছিলেন। সেই বিষয়টি হচ্ছে, আগে মানে শাকিব খানের উত্তরণের আগে পুরো বাংলাদেশ জুড়ে 1200টা হল ছিল। বেশ, শাকিব খান সিনেমায় নাম করার পর থেকে বাংলাদেশে এই মুহূর্তে 200টি হল পড়ে আছে। আমি কোনোটাই দেখতে যাইনি, বা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের থেকে কেউ এই হিসাব আমায় পাঠায়নি। আপনাদের মুখে শোনা, আপনাদের ব্যাখ্যা। তা আপনারা যে এই কথাটা বলে শাকিব খানকে অশ্রদ্ধা, অপমান বা কাদা ছুটতে চাইছেন, একবার ভেবে দেখছেন তাকে কিন্তু আপনারা অনেক বড় সম্মান করে ফেলছেন। কিসের সম্মান? সম্মানটা এইটা যে একটা মানুষের কত ক্ষমতা হতে পারে যদি নেগেটিভভাবেও ভাবা হয় যে 1200 হল থেকে 200 হলে নামিয়ে দেওয়া মানে 1000টা হল একাই বন্ধ করে দিতে পারে। শুনুন, মানুষজনকে যদি বোকা বানাতে হয় না, আর বোকা ভাবার ইচ্ছা থাকে না, সে মানুষ ঘরে বসেও তাই করতে পারে যেটা আপনি করতে চেয়েছিলেন। তানভীর তারেক, আপনি নিজেকে অতি শিক্ষিত মনে করেন। আপনার থেকে শিক্ষিত
এবং আপনার থেকে অনেক বিবেচনাপূর্ণ মানুষ পৃথিবীতে রয়েছে। আপনি যে ওয়েটটা ক্যারি করেন, ডিগনিটি দেখাতে চান, সেটা আপনি নন। এটা আমি আপনাকে ভালো করে দেখে বলছি কথাটা। আমি এপার বাংলা থেকে এত বড় কথা বলার কারণ, আপনার মধ্যে যে একটা দ্বৈত চরিত্র কাজ করে সেটা আপনার চোখে মুখে ধরা পড়ে। সবথেকে বড় কথা, যে মানুষ কিছু কথা বলবে আর যে শুনবে, দুজনের মধ্যে যদি স্থিরতা না থাকে, বোঝা যায় তার মধ্যে একটি চরিত্র না, মাল্টিপল চরিত্র কাজ করছে। এটা খুব নামকরা মানুষের কথা। সে সোজা হয়ে বসে থাকতে পারবে না, সে সবসময় ছটফট করবে। আর আপনি সেটাই করেন। আপনি যাদের ইন্টারভিউ নেন, তিনি কিন্তু সুন্দর করে আপনার সামনে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, আর আপনি সমানে এদিক ওদিক নড়তে থাকেন। ওটা দিয়ে আপনার কোয়ালিটি বোঝা যায় আপনি কিন্তু সোজা চরিত্রের মানুষ নন। এবার আসি, আপনাদের এত কিসের রাগ? আপনার কিসের রাগ? আপনাদের কথা নয়। আচ্ছা, শাকিব খান যদি সিনেমা করে আর যদি 1000টা হল বন্ধ হয়ে যায়, তাহলে শাকিব খানের সিনেমার জন্য বাকি হলগুলো যে কটা বেঁচে আছে তারা সারা বছর অপেক্ষা করে বসে থাকে কেন? আপনার যারা বন্ধু মানুষ তৈরি করেছেন যাদেরকে, তারা তাদের সিনেমা নিয়ে শাকিব খান যখন সিনেমা হলগুলোকে নেয় না বা তার সিনেমা চলে না, তখন চালিয়ে দিতে পারে না কেন? প্রশ্ন করেছেন কোনোদিন? বোকা নাকি আপনি? খুব তো চালাক নিজেকে মনে করেন। যদি কোয়ালিটি থাকে তাহলে ফল বিক্রেতাকে বড় প্রাসাদের তলায় দোকান করে বসতে হয় না। ফুটপাতে বসলেও সেই ফলের যদি কদর থাকে এবং তার কোয়ালিটি থাকে, সে ফল বিক্রি হয়ে যাবে। যে ফলের কোনো কদর নেই, চাহিদা নেই, সেই ফল বড় দোকান করে শোরুম করে রাখলেও বিক্রি বাট্টা হবে না। এটা খুব স্বাভাবিক কথা। তা ওইটা এমনই ফল যার নাম শাকিব খান, সেই ফলটা কবে খেতে পারবে সেই জন্য হল মালিকগুলো বসে থাকে এবং টাকার ব্যাগ ভর্তি করে নিয়ে বসে থাকে যে কোন টাকার বিনিময় সেই বিশেষ সিনেমাটি, যেটা শাকিব খানের অভিনীত, সেটা তাদের হলে তুলতে পারবে। আর বাকিদের তো এক সপ্তাহ ভালো করে যায় না, যাদেরকে নিয়ে আপনি ঘর করতে চাইছেন। কোনোদিন শুনেছেন যাদের নিয়ে আপনি ইন্টারভিউ করছেন তাদের সিনেমা এক সপ্তাহের বেশি চলে? 1 মাস রাজকুমার পার করে গেছে। এগুলো বিবেচনা করবেন। শুধু কথা বলে ফেললে হয় না, মুখ আছে আমি কথা বলে ফেললাম, এটা কিন্তু ঠিক নয়। আজকে এতটুকুই। যারা আমার এই ভিডিওটি দেখলেন, তাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি খুব ভালো লাগে, আমার চ্যানেলটির পাশে থাকার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন।